হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়া। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। এখন বাজবে ওই সকাল 9টা নাগাদ। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দাঁড়িয়েছিলাম বাইরে ডাস্টবিনের গাড়িটা আসছে কিনা সেটা দেখার জন্য। গাড়ি তো এলোই না আজকে। তারপরে দেখলাম কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। মা দরজাটা গিয়ে খুলে দিয়ে এলো। দেখলাম আমার কর্তামশাই এসছেন। ও আমায় সকালবেলায় বললো, আমি ইডলি নিয়ে আসছি, কোনো খাবার করো না, দেখবে। এক গুচ্ছ নিয়ে এসছে ধনিয়া পাতা, তারপরে নিয়ে এসছে এত ইডলি নিয়ে এসছে যে কি বলবো, গুনে 2টো ইডলি নিয়ে এসছে। যাই হোক, মায়ের তো আগে খাওয়া হয়ে গিয়েছিলো বলে তাই না আবার আমাকে খাবারের ব্যবস্থা করতে হতো। ঘরের অধিকাংশ জিনিসপত্রই শেষ হয়ে গেছে। তাই ভেবেছিলাম যে ক্যান্টিন আসতে হবে। তো যেহেতু হাজব্যান্ডের আজ হাতে একটুখানি টাইম রয়েছে, তাই চলে এসেছি দুজন মিলে একটু ক্যান্টিনে। আর বাবুকে বাড়িতেই রেখে দিয়ে এসেছি। ওকে নিয়ে এলে না কিচ্ছু নিতে দেবে না, বদমাইশি করে যায় আর কি সবসময়। তার জন্য ওকে বাড়িতে রেখে দিয়ে এসেছি। অনেক ধরনের বেশ শ্যাম্পু এসছে, আবার রাখার সঙ্গে সঙ্গে সব খালিও হয়ে যাচ্ছে। আজকে দেখছি ক্যান্টিনে প্রচণ্ড পরিমাণে ভালোই আর কি ভিড় রয়েছে। অন্যান্য দিন বেশিরভাগ টাইমে খালিই থাকে আর কি। তো মোটামুটি জিনিসপত্র আমাদের নেওয়া হয়ে গেছে। আর না, যখন এই ক্যান্টিনটা আসি তখন ভুলে যাই যে কী নিতে হবে। বাড়ি যাবো আবার তখন মনে পড়বে যে এইটা নিলাম না, ওইটা নিলাম না। এখন যখন ভিডিও এডিট করছি এই সময় মনে পড়ছে, অনেক কিছু নাও ভুলে গেছি। এই আমার হয়, ও বলে যে লিখে নিয়ে চলো, লিখি আমি, তারপরে সেই খাতাটাই নিয়ে আসতে ভুলে যাই বা কাগজটাই নিয়ে আসতে ভুলে যাই। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যেতে পারে। অনেক কিছুই তুলেছি। যাই হোক, আমার কোয়ার্টারের কাছেই ক্যান্টিন। আবার হয়তো কাল বাদ পরশু হয়তো চলে আসবো টুপিটাকে কিনতে। দেখো, এইগুলোই আর কি নিয়ে আসা হয়েছিল। সার্ফের প্যাকেট, ওগুলো ম্যাগি, ওটা আর বার করলাম না, ঢাললাম না। আর একটা ব্যাগে নিয়ে এসেছিলাম, এগুলোই আর কি ঢেলেছি। একটা ভেসলিন নিয়ে এসেছি, পাস্তা নিয়ে এসেছি, বাবুর জন্য একটু চকলেট, একটু অনেক কিছু চাকলি, অনেক কিছু নিয়ে এসেছিলাম। তারপরে দেখো, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো একটু চিকেন। আমার ছেলে না চিকেন পকোড়া খেতে বড্ড ভালোবাসে, ওর জন্যই আর কি চিকেন পকোড়া বানাচ্ছি। আর আমার শাশুড়ি মা না খান না, মাছ খান, কিন্তু মাংসটা আর ডিমটা এখন খেতে চাইছে না। ডিম খেলে একটু গ্যাস হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর মাংসটা আমার ছোটোবেলা থেকেই খান না, তার জন্যে মাছ পাইনি বাজারে আজকে। তার জন্যে একটু টক বানানো হচ্ছে, ওই টমেটো, বেগুন, বড়ি দিয়ে আর কি। আর কালকেকার চাটনিটা রয়েছে, একটু ডাল করেছিলাম, আর এটা ভাত আর কি। আর আমাদের জন্য শুধু মাংসই করবো, আর সেরকম কিছু করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজতে চললো। সকাল থেকে কী যে করছি জানি না, ঘড়ির কাঁটা আজকে দৌড়ছে। আর এইদিকেও মায়ের খাবারটা রেডি হয়ে গেছে। তারপরে আর কি আমরা একটু মাংসটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই আর কি মাংস খাওয়ার ভক্ত। আমার ছেলে আবার মাংসের ঝোল খায় না, ও শুধু পকোড়াটাই খায়, এমনি মাংসও খায় না। তার জন্য অল্প পরিমাণে নিয়ে আসা হয়েছিল আজকে। কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। যেহেতু বলেছিলাম যে ছেলে চিকেন খাবে বলছে, একটু অল্প পরিমাণ নিয়ে আসো, তার জন্য আমাদের জন্য একটু অল্প পরিমাণ নিয়ে এসছে। ওটাই দেখো রান্না করছি। অল্পতাই মশলা দিয়েছি, একটুখানি আলু আগে থেকে ভেজে নিয়ে রেখেছি। আমরা আবার আলু ছাড়া মাংস খেতে পারি না। মাংস ঝোলে এক টুকরো আলু না পেলে ঠিক মনটা ঠিক কী বলবো, ভালো লাগে না আর কি। আর অতিরিক্ত রিচ করে করবো না, একটু হালকা পাতলা করেই করব। আর দেখো, বেশি খুব একটা কষালাম না মশলাটাকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন 1:30 বাজতে চললো। তো হাজব্যান্ড তাড়াতাড়ি করে আমাকে ক্যান্টিন থেকে বাড়ি পৌঁছেই স্নান করে ও ডিউটি চলে গেছে। ও বললো আমার যে একটু ফ্রি টাইম হবে আমি ফোন করব, খেতে চলে আসবো। তার জন্য আর বেশি কষাকষি করলাম না, একবারে একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। দেখো, তেলটাও ছাড়তে লেগেছে, জলটাও দিয়ে দিয়েছি। শুধুমাত্র রান্না করলে তো হয় না বলো বন্ধুরা, অনেকটা পরিমাণে কাজকর্ম থাকে। যেমন এই বাসন ধোয়া, সারাদিন তুমি রান্না করতে দাও আমাকে, আমার একদম বিরক্ত লাগে না, কিন্তু এই বাসন ধুতে, কাপড় কাচতে, ঘর মুছতে যে কী বিরক্ত লাগে যে কী বলবো। তাই আমার হাজব্যান্ডকে বলছি, যখন মডিউলার কিচেন বানাবে আমাকে আগে একটা ডিশ ওয়াশটা আগে কিনে রেখে দিও। আর বাসন ধুয়ে হাত পা একদম পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, স্নান করে এবার করছি জামাকাপড়গুলো কেচে একদম মিলে দিচ্ছি আর কি। কারণ স্নান করার টাইমে আমি জামাকাপড় কাচি, একদম সকালবেলায় জামাকাপড় কেচে আবার পরবর্তীকালে স্নান করা, ওটা আমার ভালো লাগে না। বাবুরও স্নান হয়ে গেছে, ও বদমাইশি শুরু করে দিয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণে মেঘলা হচ্ছে, বুঝতে পারছি যে বিকেলের দিকে একটু বৃষ্টি বা সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হতে পারে, কারণ কালকেও রাত্রি 11টা থেকে বৃষ্টি হয়েছে আর কি, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তাই আজকে ওয়েদারটা খুব ভালো, বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর ওইদিকে দেখেছো, বাবুদের একবার এই ঘর একবার ওই ঘর,
ওর বাবা চলে এসছে, খেতেও দিয়ে দিয়েছি। দেখো এটা হলো বেঙ্গালুরু স্টেডিয়ামে আর কি। আমার হাজব্যান্ড গিয়েছিল কালকে খেলা দেখতে, আমার হাজব্যান্ড গিয়েছিল, তার একটা বন্ধু গিয়েছিল। আমাদের কোনো একটা ফোর্স ডিপার্টমেন্ট থেকে আর কি কোনোভাবে টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আর কি, আমরা ব্যবস্থা করতে পেরেছিল আর কি, তার জন্যেই আর কি আইপিএল খেলা দেখতে গিয়েছিল। ওর অনেক দিনের স্বাদ ছিল যে স্টেডিয়ামে আর কি দেখার খেলার, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। আর কালকে ডিউটির প্রেশারটাও একটুখানি কম ছিল, আর যেহেতু শখও ছিল মনে, তাই টিকিটও পেয়ে গিয়েছিলো, তাই চলেও গিয়েছিল। আমার আর টিকিট পেয়েছিল দুটোই, তার জন্য ওর বন্ধু আর ওই গিয়েছিল আর কি, আর আমার ছেলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।